নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে হোমমেড ডোনাটের রেসিপিটা শেয়ার করছি। দোকানের মতো দেখতে ডোনাট বাড়িতেই কি করে সহজেই তৈরি করে নেবেন, আজকের ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকে হোমমেড ডোনাটের রেসিপি। এখানে আমি একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 120 ml লিকুইড মিল্ক। তার ভেতর দিচ্ছি 2 টেবিল স্পুন সুগার পাউডার, 1 টিস্পুন ইনস্ট্যান্ট ইস্ট আর একটা রুম টেম্পারেচারে রাখা ডিম। ভালো করে একটা হুইস্কের সাহায্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম ময়দা। একটা স্প্যাটুলার সাহায্যে মেখে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি দেখেন ডোটা খুব চটচটে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অল্প একটু ময়দা মিশিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর দিচ্ছি 40 গ্রাম বাটার। বাটারটাও কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হতে হবে। স্প্যাটুলার সাহায্যে বেশ খানিকটা আগে মেখে নিলাম। টোটালি ডোটা মাখতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এইভাবে মেখে নিতে হবে। ডোটা কিন্তু একটু স্টিকি হবে, তাতে কোনো অসুবিধে নেই। একটু তেল বাটিতে দিয়ে দিচ্ছি আর ডোয়ের উপরেও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। বাটিতে ভালো করে তেলটা আগে মাখিয়ে নেব, যাতে ডোটা রাখার সময় গায়ে আটকে না যায়। এইভাবে গোল করে নিচ্ছি ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবারে এর ভেতরে আমি গ্রিন ফ্লেম লাগিয়ে দিচ্ছি, যাতে ভেতরে কোনো রকম হাওয়া না ঢোকে। এটা না থাকলে আপনারা একটা ডিশ চাপা দিয়ে দেবেন। এটা আমি 2 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ডোটা কতটা রাইজ হয়ে গেছে বুঝতে পারছেন। হাতের সাহায্যে মাঝখানটা এইভাবে দিয়ে দিলাম, যাতে ভেতর থেকে এয়ারটা বেরিয়ে যায়। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। ডোটা কিন্তু একটু মেখে নিচ্ছি মিনিট খানেকের জন্য। এখন কিন্তু ডোটা কিন্তু আর চটচটে লাগছে না, দেখেই বুঝতে পারছেন আপনারা। মিনিট খানেকের জন্য আগে মেখে নিয়ে এইভাবে গোল একটা বল করে নিলাম। এবার এটাকে কাটবো। এটাকে আমি মোট 4টে পোর্শন করছি। প্রথমে মাঝখানটা হাফ করলাম, এদিক থেকেও ঠিক ওই একইভাবে হাফ করে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। এবার এগুলোকে আবার 3টে ভাগে করে নিচ্ছি। দেখুন একটা পোর্শন নিলাম, নিয়ে কিভাবে গোল করছি দেখাচ্ছি। এইভাবে মুড়িয়ে নিতে হবে নিচের দিকে। দেখুন কোনো অসুবিধা হবে না এইভাবে করলে। আর গোল করে নিচ্ছি, হাতে একটু রাউন্ড করে নিলাম। রেডি হয়ে গেল। আর একটা দেখাচ্ছি পোর্শন নিয়ে এরকম করে নিয়ে রাউন্ড করে নিলেই রেডি হয়ে যাবে। সবগুলোই ঠিক আমি এইভাবেই রেডি করে নেব। সবগুলো রেডি করা হয়ে গেছে। এবারে আমি ডোনাটের শেপটা দেব। তার জন্য একটা বাটার পেপার নিয়েছি আর একটা এখান থেকে বল নিয়েছি। নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করবেন না। আমার কাছে ডোনাট কাটার নেই, তাই জন্য আমি কেকের যে ক্রিম দেওয়ার সময় যে নাজলগুলো আমরা ব্যবহার করি সেটা দিয়ে করলাম। মাঝখানটা এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু শার্প খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, অসুবিধা হবে না। যাদের কাছে এটা নেই তার জন্য দেখিয়ে দিচ্ছি। বাটার পেপারের উপর ওই একইভাবে একটা বল নিয়ে নিয়েছি। আর যে বোতল থাকে না আমাদের ঘরে, সেই প্লাস্টিকের বোতল নানা রকম, সেখান থেকে যে ক্যাপ থাকবে সেটা নিয়ে এভাবে করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে ক্যাপটা একটু নোটিশ করতে হবে যাতে একটু সরু হয়, তা নাহলে ডোনাটের শেপটা ঠিক আসবে না। দেখুন মনে হচ্ছে না কিন্তু ক্যাপ দিয়ে করেছি। এবারে সবগুলো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটা কাপড়ের ঢাকা দিয়ে দেবো, দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, ডোনাটগুলো কতটা রাইস করে গেছে দেখুন। এবার এগুলোকে আমি ফ্রাই করব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা কুকিং অয়েল দিয়েছি। তো এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা লো করে দিয়েছি। এখানে আমি প্রথম ব্যাচে 3টে দেবো। যতটা স্পেস থাকবে সেই বুঝে দিতে হবে। দেখুন দিয়ে কিন্তু একদম নাড়ানাড়ি করা যাবে না, নিচটা একটু হতে হবে তারপরে। তবে একটা ব্যাচ ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগে। টেম্পারেচারটা
আপনারা মাঝে মাঝে কন্ট্রোল করবেন, লো টু মিডিয়াম এইভাবে বুঝে বুঝে করে নিতে হবে। দেখুন কতটা রাইস করেছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, করে আমাকে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। দেখুন রেডি হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে এগুলোকে আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি। দেখেছেন কতটা বড় হয়েছে। এবারে নেক্সট ব্যাচটা দিয়ে দিচ্ছি। যদি এখানে দেখেন যে তেলটা বেশ গরম হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, ফ্লেমটা অফ করে দেবেন, দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নেবেন, টেম্পারেচারটা কমিয়ে নেবেন, তারপরে আবার নেক্সট ব্যাচ ভাজবেন, নাহলে কিন্তু ওপরটা কালার এসে যাবে, ভালো করে ভেতরটা ভাজা হবে না। এই ব্যাচে আমি 4টে দিলাম, যেহেতু প্রথম ব্যাচে তেলটা সিজন হয়ে গেছে, এগুলো রেডি হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে পরের ব্যাচটা আমি দিয়ে দিলাম। সবগুলোই আমি রেডি করে নিয়েছি এইভাবে। দেখুন আর কতটা বড় হয়েছে বুঝতে পারছেন দেখে ভিডিওটা। এবার আমি এতে চকলেট ডিপ করব, তার জন্যে ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। আর কাচের বাটিটার ভেতরে 200 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি, কম্পাউন্ড। আপনারা চাইলে মিল্ক কম্পাউন্ডেও করতে পারেন। আর যদি ডবল বয়লার সিস্টেমে আমি এটাকে মেল্ট করছি, আপনারা চাইলে মাইক্রোওভেনে একটু মাইক্রো করে নিতে পারেন। ডবল বয়লার সিস্টেমে করার পরে ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। আর এইভাবে নেড়ে নেড়ে চকলেটটা মেল্ট করে নেবো। তবে খুব বেশিক্ষণ কিন্তু ফ্লেমটা অন রাখবেন না, তাহলে চকলেটটা নষ্ট হয়ে যাবে টেম্পারেচার বেশি হয়ে গেলে। এইভাবে ঘুরিয়ে নেড়ে নেড়ে চকলেটটা মেল্ট করে নিয়েছি। আমি হোয়াইট চকলেটও এইভাবে মেল্ট করে রেখেছি, সেটা ভিডিওতে দেখালাম না। এবার এই চকলেটের ভেতরে আমি ডোনাটগুলো ডিপ করব, তার জন্য দেখুন এইভাবে ওপরের পোর্শনটা ডিপ করছি, আর একটা ওয়্যার র্যাকে রেখে দিচ্ছি। ওয়্যার র্যাকে রাখার কারণটা এই যে এক্সেস চকলেটটা নিচে পড়ে যাবে। একদম দোকানের মতো আমি লুক দেবো, তার জন্য কিছু স্প্রিঙ্কল ওপরে দিয়ে দিচ্ছি। এই ডোনাট কিন্তু ছোট থেকে বড় ভীষণই পছন্দের সবার। এটা একটু অন্যভাবে গার্নিশ করছি। আমার কাছে স্প্রিঙ্কল ছিল বলে আমি এগুলোকে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে আপনারা এমনি যে চকলেট পাওয়া যায় সেগুলো কিন্তু কেটে কেটে এর ভেতরে দিয়ে গার্নিশ করে নিতে পারেন। এবার আর একটা ব্যাচ আমি একটু অন্যরকমভাবে গার্নিশ করব। ডেকোরেশনটা যে যেরকমভাবে করতে পারে। হোয়াইট চকলেটটা একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি, এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। রাউন্ড করে দিলাম। একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা দিয়ে এইভাবে এটাকে স্পাইডারের মতো লুক দিচ্ছি। চকলেটের পোর্শনটা হয়ে গেছে। এবার হোয়াইট চকলেটে কিছু ডোনাট আমি ডিপ করব। এটার ভেতরে আমি ডার্ক চকলেট দিয়ে রাউন্ড করছি। এবার ওই একটা টুথপিক নিয়েছি, নিয়ে এইভাবে মাঝখান থেকে এভাবে কেটে কেটে দিচ্ছি। এটাকে এইভাবে ডিজাইন করছি, দোকানে যেরকম পাওয়া যায় ঠিক সেই রকমভাবে। আর একটাকে হাফ চকলেট, হোয়াইট চকলেট হাফ ডার্ক চকলেট করেছি, সেটাকে কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি এই পোর্শনে। আর এখানে দিচ্ছি চকো চিপস। সবগুলো রেডি করে নিয়েছি। দেখে বোঝার উপায় নেই, কিন্তু এটা বাড়িতে তৈরি করেছি। আপনারাও তৈরি করুন, এনজয় করুন। আমাকে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।